নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যা একটি নতুন ধরনের রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আমি দু তিন রকমের রান্না দিয়ে থাকি। চলে এসেছি আবারও বাইরে রান্না করতে। প্রথমে জল গরম করে কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এটা গরম জল বসিয়েছি স্নান করার জন্য। আর এখানে মাছ এনেছে, রুই মাছ, বড় বড় 4 পিস। আজ রবিবার, কাল সোমবার, কাল থেকে নিরামিষ। সোমবার এমনি নিরামিষ, মঙ্গলবার উপোস, তারপর দিনেও নিরামিষ। আর মাছ খেতে খেতে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। তো হালকা পাতলাভাবে মাছটা রান্না করব। তার জন্য যে কড়াই গরম করে তেলটা একটু কম গরম হয়েছে, তাই জন্য লেগে যাচ্ছে, বুঝলি? আচ্ছা, ভালো করে ভাজা হোক, তারপরে উল্টে দেবো। কড়াই তেল গরম করে তারপরে নুন হলুদ মাখিয়ে মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। আর হালকা পাতলা প্রথমে বললাম। আর এই যে দুটো পটল দুভাগ করে কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে। দুটো টমেটো কেটেছি, আমার গাছের টমেটো। আর গাছের কাঁচা লঙ্কা এই যে নিয়েছি। এবার হালকা পাতলা করে মাছটা রান্না করে নেব। 5 মিনিটে ভাত হয়ে গেছে। এক পাশে গরম জল বসিয়েছিলাম, এক পাশে ভাত বসিয়েছি। ভাত হয়ে গেছে, এবার মাছটা করে নিচ্ছি। মাছের এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আগুন যা হচ্ছে, এক্ষুনি মাছ রান্না হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ তুলে নেব। আমি মাছটা একটু কড়া করে ভাজি, ভেজে তারপরে ঝোলে ফুটিয়ে নিই। মাছ যে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। আমি আর আলু দিচ্ছি না, আলু খাওয়া বারণ, তার জন্য আলু দিচ্ছি না। পটল দিয়েই মাছের ঝোল করব। পটলগুলো কিছু দেবো না, এমনি একটু ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। আগে দিলে পুড়ে যেত। আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবার সব দিয়ে পটলটা সুন্দর করে ভেজে নেব। দিচ্ছি অল্প করে হলুদ, লবণ এখন দিলে জল ছেড়ে যাবে। পটলগুলো অর্ধেকটা ভাজা হয়েছে। এবার টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ না দিলে মাছে আস্তে গন্ধ পাই আমি। আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন, শুধু আদা বাটা দিয়েও করতে পারেন। আমি পেঁয়াজ দিয়েই করলাম। পেঁয়াজটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার অল্প করে লাল লঙ্কা দেবো, অল্প দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। আর ধনে গুঁড়ো দেবো, আর দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি একটু বেশি দিই, অনেক আছে জিরে গুঁড়ো কম দেয়, ধনে গুঁড়ো বেশি দেয়। দিয়ে এবার আর একটু সুন্দর করে কষিয়ে নেব। হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর একটু বোধ হয় হলুদ লাগবে, কারণ লাল লঙ্কা গুঁড়ো তো কম দিয়েছি, তাই একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন। এবার জল দেবো, আর একটু জল দেবো। মাছ দেখুন ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নেব। এই গরমে এরকম হালকা পাতলা মাছ রান্না করে খাবেন, শরীর ভালো থাকবে, পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আর হচ্ছে এটা কিন্তু রুই মাছ, আপনারা কাতলা মাছ দিয়েও খেতে পারেন। আর সেদিন নীলের খাওয়ানোতে যে গরম মশলা গুঁড়ো করা হয়েছিল, তার থেকে খানিকটা বেঁচে গেছে। এলাচ, দারচিনি, লবঙ্গ সব গুঁড়ো করে, মানে শুকনো খোলায় টেলে গুঁড়ো করা।
সেটা ওপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি। আমার আজকের রুই মাছ রান্না হালকা পাতলাভাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর এইভাবে আর আমি আমার মৌসুমি ঘরকন্যার চ্যানেলে নতুন পুরনো সাবেকি অনেক রকম রান্না দিয়ে থাকি বন্ধুরা। রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর জানেন তো পাশে থাকলে আমিও থাকি। তো দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে। এবার মাছটা একটা পাত্রে ঢেলে নেব। মাছ এবার না নিচে দেখুন টকবক করে ফুটে উঠেছে। এইভাবে খাবেন, কোনো গ্যাস অম্বল হবে না। আজকে যেহেতু আজকে রোববার, কিন্তু মাছ খেলাম কেন, কালকের থেকে তো আবার সংযম, কাল মঙ্গলবার নীলের উপোস, তার জন্য আজকে আর মাংস টাংস এনে ভরালাম না। সব ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, ধুয়ে মুছে। পয়লা বৈশাখের আগে আমাদের নিয়ম আছে, ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিতে হয়। এখনও বিশাল আগুন, আর এক কড়াইও জল গরম হয়ে যাবে। চলুন এবার ঘরে চলে যাই। মাছ রান্না কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর অবশ্যই আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বিকেলবেলা চলে এসেছি। বিকেলবেলা একটু খিদে খেতে পায় তো, তার জন্য চলে এসেছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল দিয়ে কিছু বাদাম, কিশমিশ আর কাজু বাদাম একটু হালকা করে ভেজে নিচ্ছি। বিকালের টিফিন হচ্ছে। এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আমার ঘরে বানানো চিলি ফ্লেক্স। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাও আমি ঘরে বানিয়ে নিয়েছি। গোলমরিচ এনে ধুয়ে ভালো করে শুকিয়ে মিক্সচারে আদা গুঁড়ো করে নিয়েছি। এবার এটা একটু হালকা করে নাড়িয়ে নেব। আর এদিকে কিছুটা 1 প্যাকেট চাউমিন আমি ধুয়ে মানে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। দেখুন তার জন্য ঝরঝরে হয়েছে। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে হালকা আছে সুন্দর করে নাড়িয়ে নেব। আজকে আর কিছু দিচ্ছি না, কারণ পেঁয়াজ, আলু, গাজর এগুলো তো দিয়ে করি। আজকে যেহেতু নিরামিষ শনিবার, তার জন্য এইটুকু, আলুও দেইনি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প অল্প করে। যেটুকু চাউমিন সে অনুযায়ী লবণ। নুন কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে তো খাওয়া যায় না। এবার ভালো করে নাড়িয়ে নেব। এই যে চাউমিন আমার রেডি। 2 প্লেট। এর মধ্যে কিচ্ছু দেব না, কারণ সসের মধ্যে মিষ্টি থাকে, তার জন্য এভাবেই খেয়ে নেব নিরামিষ আজকে। ওই যে শিব ঠাকুর আসছে। শিব ঠাকুর একটু ধারা দাও না, একটু করো, একটু হয়ে যাবে। এই যে দাঁড়া মাম্মাম চুপ করে তুই সর আগে, ভাইকে করবে পেছন থেকে সর, পেছন থেকে সরো। জুতো করলো ঠাকুর না, শিব ঠাকুরের চেলা বলছে শালি।
আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজ আসি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।